তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, তো আজকে একটু যাব ঘুরতে বিকেলবেলা। তো বাড়িতে বরের বাড়ি ছুটি রয়েছে, তো বর বললো চলো একটু ঘুরে আসি। কোথায় যাই তো বলো চলো একটু ব্যারাকপুরে যাই, বিরিয়ানি খেয়ে আসি। তো ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি তো সবাই তো ফেমাস, মানে সবাই তো যাচ্ছে, তো আমাদের যাওয়া হয়নি অনেকদিন, মানে আমি যাইনি, বর গেছিল, তো আমি তো যাইনি। তো বর বললো চলো একটু দাদা বৌদি বিরিয়ানি খেয়ে আসি ব্যারাকপুর থেকে। তো আজকে বাইকে করে যাব না, আজকে বাস ট্রেনে করেই যাব, কারণ অনেকদিন বাসে ট্রেনে ওঠা হয় না। তো বাবার বাড়ি যাওয়ার সময় বাসে ট্রেনে উঠি, তো অনেকদিন বাসে ট্রেনে ওঠা হয় না। তো চলো একটু বাসে করেই যাব, বাস থেকে বাসে উঠবো, তারপর বাস থেকে নেমে ট্রেনে করে তারপরে আমরা যাব। আর আমার ছেলে অনেক ট্রেনে উঠতে খুব ভালোবাসে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, তো এখানে বাস আসবে, তারপর আমরা বাসে উঠে পড়বো। তো এই যে বাসও এসে গেছে আর আমরা সিটে এখন বসে পড়েছি দেখো। তো বাসে করে যাব হচ্ছে উল্টোডাঙা থেকে ট্রেনে উঠবো, ট্রেনে করে উঠে যাব ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি খেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দুপুর টাইমটা, তো বাসটা ফাঁকাই ছিল। তো এই দেখো ফ্রেন্ডস, আমরা বাস থেকে নেমে স্টেশনের দিকে চলে এসেছি টিকিট কাটতে। আর ছেলে দেখো কতটা আনন্দ, এই দেখো ছেলে নাচছে, আনন্দ করছে এত। তো বড় টিকিটটা কাটছে, তো আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ট্রেনে উঠবো, এটা হচ্ছে উল্টোডাঙা দিয়ে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে যাব আমরা ব্যারাকপুর।
বন্ধুরা আমরা একটা বিরিয়ানি নিয়েছিলাম আর দুটো তন্দুরি রুটি আর একটা চিকেন দো পেঁয়াজা নিয়েছিলাম। তো বিরিয়ানিটা দুজন হাফ হাফ করে খেয়েছি। তো বিরিয়ানির পরিমাণটা এতটাই বেশি ছিল যে দুজনেরই খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো এই যে চিকেন দো পেঁয়াজাটাও খাওয়া হয়ে গেছে মোটামুটি, আর এটাও খেতে পারছি না, মানে অনেকটাই দিয়েছিল। তো বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি, অসাধারণ সুন্দর, মানে দামটা যেরকম সেরকম খেতেও সুন্দর। তো বন্ধুরা তোমরা একবার পারলে এখানে এসে খেয়ে যেও, অসাধারণ টেস্ট বিরিয়ানিটা। তো আমি এই যে আর খেতেই পারছি না, তো বর আবার একটু ভিডিও করে নিচ্ছে আমাকে, আমি আর খেতেই পারছি না। তো বর খেয়ে উঠে গেল, আর এই যে আলুটাও এখনও পর্যন্ত খেয়ে শেষ করতে পারেনি বর। আর এই যে ছেলে একটা ঠান্ডা কিনে নিয়েছে ওর বাবা, তো ঠান্ডাটা খাবে। তো এই দেখো আমি খাচ্ছি। তো এতটা খাওয়া যায় বলো তো, অনেকটাই। তো আমরা এই যে খেতে বসে গেছি, তো দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে মটন বিরিয়ানি তো কোনো কথাই হবে না, অনেক ভালো লাগে খেতে। চিকেন বিরিয়ানি থেকে মটন বিরিয়ানিটা অনেক বেশি পছন্দের, আর আমার বরেরও খুব পছন্দের মটন বিরিয়ানি। তো আমি ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। দেখো তো ছেলে বাড়িতে ভাত ডালটা মানে ঠিক দুদিন খেতে চাইছিল না, জানো তো বন্ধুরা। মানে ভালো জিনিস সবাই খেতে চায়, তাই না বলো। এই যে জ্বর হয়েছিল তো ছেলে, তো খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছিল। তো বিরিয়ানিটা খাইয়ে দিচ্ছি, তো খাচ্ছে। তো ওর বাবা বলছে দেখছো সবাই ভালোটাই বোঝে। তো বলতে নেই, আমার ছেলে বিরিয়ানি খেতেও ভালোবাসে। একটু বাইরের জিনিস বেশ টেস্টি টেস্টি হবে, তো ছেলেটাও খেতে ভালোবাসে। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো বন্ধুরা মটনটা অনেকটাই বড় ছিল, কতটা বড় দেখো, খেয়ে পুরো শেষ করা যাচ্ছে না। আর আলুটাও বেশ বড়, যেমন দামটা বেশি না সেরকম বিরিয়ানির পরিমাণটাও বেশি, আর খেতেও হেভি টেস্টি, খুব সুন্দর করেছিল বিরিয়ানিটা। তো এই জন্যেই এখানকার এত নাম করা, তাই না বলো। তো চলো এখন বিরিয়ানিটা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা আর খেতেই পারছি না, কিন্তু ছাড়বো না, অনেকটা খেতেই ভালো, মানে খেতেও পারবো না অথচ ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো এই দেখো কষ্ট করে খাচ্ছি। তো এগুলো এত সুন্দর জিনিসটা ছেড়ে গেলে না বাড়ি গেলে আফসোস লাগবে, তাই না বলো। তো এই যে ছেলেকে একটা ঠান্ডা কিনে দিয়েছে, তো ছেলে খাবে। তো আমি আস্তে আস্তে খাচ্ছি বসে বসে অনেকক্ষণ ধরে। এটাগুলো ছাড়া যায় বলো তো। তো চলো দেখো বাইরে বেরিয়ে যাব এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো উপর তলাটা একটু দেখে আসবো, মানে দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্টের দোতলাটা একটু যাব আমরা তো দেখতে। তো আমরা নিচের তলাতেই খেয়েছিলাম, তো ওপর তলাটা কতটা সুন্দর সেটাও তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা দেখো এই যে সিঁড়ি দিয়ে এখনও ওপরে উঠছি, তো দোতলাটা কতটা সুন্দর তোমাদেরকে সেটাও দেখাবো। তো বর আবার বলছে এর পরের বার যখন আসবো তখন দোতলায় খাবো। তো দোতলাটা একটু বেশি সুন্দর, মানে নিচের তলাটা থেকে দোতলাটা একটু বেশি সুন্দর। তো নিচের তলাটা ফাঁকা ছিল বলে তো আমরা নিচেতেই খেয়েছিলাম। তো এই যে ফুল টুল দিয়ে সাজানো খুব সুন্দর। এর এখানে মানে জন্মদিন সেলিব্রেট করাও হয়। দেখো এই যে রুমগুলো রয়েছে না, এই যে এখানে জন্মদিনও, মানে যদি কেউ ভাবে যে এটা বুক করব জন্মদিনের জন্য, তো এটাও বুক করা যাবে, করতে পারবে। আর নিচের তলাটা থেকে ওপর তলাটা বেশি সুন্দর দেখতে। তো এই দেখো আমি একটু গেলাম বলে একটু ভিডিও করে নিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে ওপরতলাটা। তো আমার বর আবার ওদের সাথে একটু কথা বললো। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্যই আমরা এই ওপর দোতলাটা একটু ঘুরে দেখতে আসলাম, কারণ নিচের তলাটা অনেকটা ভিড় হয়ে গেছে। তো বাইরে বৃষ্টি পড়ছে বলে সেই জন্য একটু দোতলাটা ঘুরে দেখছি। তো বৃষ্টির জন্য পুরো মানে মাটি হয়ে গেল সব, আরও অন্য জায়গায় ঘুরতে যেতাম আমরা, তো আরও অন্য জায়গায় ঘুরতে যেতাম আমরা। আর এই দেখো আমার ছেলে তো কি করছে, বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়েও গেছিলাম আমরা। তো বর একটা মনে করে ছাতা নিয়েছিল ভাগ্যিস। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর মানে বাইরেটাও দেখাবো।
আকাশে দেখে মন ভেসে যেতে চায় ও আহারে গুঞ্জন গান শুনে ফুলেরা দোলে স্বপ্ন কানে কানে কত কি বলে আজ আমার দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুটে যায় ও আহারে Around, love is everywhere. It's heart of mine. Life is knocking at your door. Just rise and shine. Look around, love is everywhere. It's heart of mine. Life is knocking at your door. Just rise and shine. ওরে মন মাঝিরে কুল ছাইরা যা ওরে মন মাঝিরে গান গাইয়া যা আজ খুশির জোয়ারে তোরি পাইয়া যা সবুজ গায়ের পথটি পাখা লাগছে নদীর মতো প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত সবুজ গায়ের পথটি পাখা লাগছে নদীর মতো প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত দিনটা ঝিকাং বলে বাজে রে মাদল অঙ্গ ওঠে দুলে করে যে পাগল আজ আমার দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুটে যায় ও আহারে Look around, love is everywhere. It's heart of mine. Life is knocking at your door. Just rise and shine. Look around, love is everywhere. It's heart of mine. Life is knocking at your door. Just rise and shine. হাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি বিরিয়ানি খেয়ে। দাদা ভাইয়ের বিরিয়ানি খেতে গেছিলাম ব্যারাকপুরে। তো বাড়ি চলে এসেছি ভিজে ভিজে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই দেখো আমরা বৃষ্টিটা আমরা পুরোটা পাইনি, বাসের মধ্যে যখন ছিলাম তখন বৃষ্টিটা হয়েছে। তো বাস থেকে নেমে অল্প একটু ছিটে ফোটা পড়ছিল, তো তাও চুলটা দেখো ভিজে গেছে। এই দেখো চুলটা ভিজে গেছে। চলো চুলটা একটু শুকিয়ে নিই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে জানাই গুড নাইট। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা।